সামনেই বড়দিন বা ক্রিসমাস, আর এই সময় ছোটবেলার কথা খুব মনে পড়ে, যখন সকাল সকাল দোকানে গিয়ে কেক কিনে নিয়ে আসতাম। তবে এইবার আর দোকানের কেক নয়, বাড়িতেই খুব সহজভাবে তৈরি করে নিলাম টেস্টি এবং হেলদি একটা কেক। শুধুমাত্র বাড়ির কয়েকটা ইনগ্রিডিয়েন্টস নিয়েই এই কেকটা তৈরি করে নেওয়া যায়। আর যেহেতু এই কেকটা সুজি দিয়ে তৈরি করা হয়েছে, তাই এই কেকটা বাচ্চারা বারবার খেলেও কোনো প্রবলেম হয় না। তাহলে চলুন দেখে নিন 1 কাপ সুজি দিয়ে কিভাবে এই সুন্দর কেকটি আমি তৈরি করে নিয়েছি। আর এই কেক বানানোর জন্য আমি এখানে নিয়ে নিলাম 250 গ্রাম সুজি। আর এই সুজির গ্রেনটা দেখুন, খুব একটা মিহি নয়। নর্মালি আমরা বাড়িতে যে সুজি ব্যবহার করে থাকি আমি এখানে সেটাই নিয়ে নিয়েছি। তাই আমি এই সুজিটাকে একটুখানি মিহি করে নেব। তাই আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এই সুজিটা দিয়ে দিলাম। চলুন এটাকে একটুখানি গ্রাইন্ড করে নিয়ে আসি। এই দেখুন, আমি এখানে সুজিটাকে অল্প একটুখানি গ্রাইন্ড করে নিয়েছি। দেখুন এর টেক্সচারটা ঠিক এই রকম হবে। এরপর এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পাউডার সুগার বা গুঁড়ো চিনি। তার সাথে নিয়ে নিচ্ছি টক দই। খেয়াল রাখবেন দইটা যেন ফ্রেশ হয়, দইটা খুব বেশি যেন না টক হয়। এরপর এই দই এবং চিনিটাকে খুব ভালোভাবে আমি মিক্স করে নেব। এই দেখুন, এখানে আমি দই এবং চিনিটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে গ্রাইন্ড করে রাখা সুজিটা অ্যাড করে দিচ্ছি। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি প্রায় 2.5 টেবিল চামচ মতো রিফাইন্ড অয়েল। এরপর এই সবটাকে হাতে একটু সময় নিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই দেখুন, আমি এখানে খুব ভালোভাবে মিক্স করে নিলাম। যেহেতু এখানে সুজি ব্যবহার করা হয়েছে, তাই আমি এখানে অ্যাড করে দিলাম 1/2 কাপ দুধ। তার কারণ সুজিটা ফুলে গিয়ে অনেক সময় ঘন হয়ে যায়, তাই এর কনসিস্টেন্সিটা ঠিক রাখার জন্য আমি এখানে দুধটা অ্যাড করলাম। এরপর এই দুধটাকেও এই ব্যাটারটার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই দেখুন, আমি এখানে সবকিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিলাম। আর এই কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হয়েছে। খুব বেশি ঘন কিংবা খুব বেশি পাতলা হবে না, ঠিক এই রকম পর্যায়ে এটাকে রাখতে হবে। এরপর এই ব্যাটারটিকে ঢাকা দিয়ে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আর যতক্ষণ ব্যাটারটি রেস্ট করছে ততক্ষণ ছোট্ট একটা কাজ করে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিলাম প্রায় 4 টেবিল চামচ মতো টুটি ফুটি। আর এর সাথে অ্যাড করে দিলাম 1 চা চামচ অ্যারারুট। এরপর এই টুটি ফুটিগুলোকে আমি অ্যারারুট দিয়ে কোট করে নিচ্ছি। এখানে আপনারা অ্যারারুটের জায়গায় ময়দা, কর্নফ্লাওয়ার কিংবা কর্নস্টার্চও অ্যাড করতে পারেন। ঠিক আধ ঘন্টা পর আমি এখানে ব্যাটারটিকে নিয়ে নিলাম। দেখুন, এখানে আধ ঘন্টা পর সুজিটা অনেকটাই সফট হয়ে গেছে এবং ব্যাটারটিও অনেকটা ঠিক হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার, 1/4 চা চামচ বেকিং সোডা। এর সাথে এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ ভ্যানিলা এসেন্স। আর সবশেষে এখানে অ্যাড করে দিচ্ছি একেবারে অল্প পরিমাণে ফুড কালার। এটা কিন্তু অপশনাল, আপনারা এটা নাও দিতে পারেন। এই ফুড কালারটা দিলে একটুখানি দেখতে ভালো লাগবে এই আর কি। আর এখানে কিছু টুটি ফ্রুটিও অ্যাড করে দিচ্ছি। এরপর সবকিছুকে খুব ভালোভাবে একসাথে মিক্স করে দিচ্ছি। এই দেখুন, আমি এখানে খুব ভালোভাবে সবকিছুকে মিক্স করে নিয়েছি। এরপর এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটা পেপার। এটা কিন্তু নর্মাল পেপার, যেটাকে আমি গোল করে কেটে নিয়েছি। আপনাদের কাছে যদি বাটার পেপার থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই নিয়ে নেবেন, কিন্তু আমি আজকে এটাই ব্যবহার করব। এরপর এর মধ্যে আমি একটুখানি তেল নিয়ে সেটাকে ভালোভাবে ব্রাশ করে দিচ্ছি।
এই দেখুন পেপারটা ঠিক এক সাইডে আমি খুব ভালোভাবে অয়েল ব্রাশ করে নিয়েছি। আমি এখানে এক সাইডে তেলটা ব্রাশ করেছি, অপর সাইডটা কিন্তু আমি এমনি রেখে দিয়েছি। এরপর আমি এখানে নিয়ে নিলাম একটা কেক টিন। এরপর এই কেক টিনের মধ্যেও একটুখানি তেল দিয়ে আমি ভালো করে ব্রাশ করে নেব। এই দেখুন আমি এখানে কেক টিনটা খুব ভালোভাবে তেলটা ব্রাশ করে দিয়েছি। এরপর আমি এখানে পেপারটা নিয়ে নিলাম। এই পেপারটা দেখুন যে সাইডে তেলটা ব্রাশ করা নেই ঠিক সেই সাইডেই আমি এটাকে বসিয়ে দিচ্ছি। এরপর এই ব্যাটারটি আমি এই কেক টিনের মধ্যে ঢেলে দিচ্ছি। এরপর বাকি যে টুটি ফুটিগুলো আছে সেগুলো এখানে অ্যাড করে দিলাম। এরপর এই কেক টিনটাকে এইভাবে একটুখানি ঝাঁকিয়ে নিচ্ছি। এরপর একটা কুকারকে আমি এখানে আগেই গরম করে নিয়েছি। এরপর এই কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 50 গ্রাম মতো নুন। এই নুনটা যদি ব্যবহার করা হয় তাহলে কুকারের যে তলাটা আছে সেটা খারাপ হয় না, তাই এই নুনটা আমি এখানে দিয়ে দিলাম। এরপর আমি এখানে নিয়ে নিলাম একটা স্ট্যান্ড। এই স্ট্যান্ডটাকেও আমি কুকারের মধ্যে ভালোভাবে বসিয়ে দিচ্ছি। এরপর খুব ধীরে ধীরে আমি এই কেক টিনটা এই স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুবই সাবধানে করতে হবে, তার কারণ কুকারটা এই সময় খুবই গরম থাকে। এরপর কুকারের ঢাকনাটা আমি এখানে আটকে দিচ্ছি। এখানে কিন্তু কুকারের হুইসেলটা এবং যে রবারটা থাকে সেটা খুলে দিয়েছি। এরপর আমি এটাকে 40 থেকে 45 মিনিটসের জন্য বেক করে নেব। এখানে 45 মিনিটস কমপ্লিট হয়ে গেছে। চলুন দেখি কেকটা ঠিকঠাক মতো বেক হয়েছে কিনা। এই দেখুন কেকটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। দেখি এটা হয়েছে কিনা। এর জন্য আমি একটা ছুরি নিয়ে এইভাবে ঢুকিয়ে দেখছি। দেখুন এই ছুরিটা কিন্তু একেবারে ক্লিন বার হয়েছে, তার মানে কেকটা কমপ্লিটলি বেক হয়ে গেছে। এরপর আমি এখানে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি আর তারপর ওয়েট করব এই কেকটা ঠান্ডা হওয়ার জন্য। এরপর আমি এই কেকটাকে উঠিয়ে নিচ্ছি। এই দেখুন ঠান্ডা হওয়ার পর আমি এখানে কেকটা বার করে নিচ্ছি। দেখুন কেকটা কত সুন্দরভাবে বেক হয়ে গেছে। দেখুন সাইডগুলো কত সুন্দরভাবে নিজে থেকে ছেড়ে যাচ্ছে, তার মানে কেকটা খুবই ভালোভাবে বেক হয়ে গেছে। দেখুন এখানে কেকটা কতটা সফট হয়েছে আর দেখতেও অনেকটা ইয়ামি এবং টেস্টি লাগছে। তাহলে দেখলেন শুধুমাত্র 1 কাপ সুজি দিয়ে কত সহজেই এই কেকটা আমি বানিয়ে নিলাম। আপনারাও কিন্তু এই বড়দিনে এই কেকটি অবশ্যই ট্রাই করে দেখবেন। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।